চাটা খেতে মাইন্ড ফ্রেশ করতে এন্ড করি যদি তোমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 10 জুলাই আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, যেখানে আমি যাচ্ছি আমার নিউ বাইকের ফার্স্ট রাইডে কলকাতা টু উড়িষ্যা বালাসোর। তো রেডি ফেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ গাড়িতে সেট করা হয়ে গেছে, শুধু ট্যাঙ্ক ব্যাগটা সেট করবো। তো তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বাই। তো বন্ধুরা, জুলাই মাস চলছে, তো মেনলি এটা আমাদের মনসুন রাইড। তো তোমরা দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টির আওয়াজ, বৃষ্টি হচ্ছে, আর আমি রেনকোট ফেনকোট পুরো ফুল রেডি। বাকিরা সবাই পৌঁছে গেছে কল্যাণীর দিকে। তো কল্যাণীর দিকে যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, মনসুন রাইডের একটাই সমস্যা কি ক্যামেরার স্ক্রিনের ওপরে বৃষ্টির জল পড়ে গিয়ে ভিজিবিলিটি ব্লক হয়ে যায়। তো জানি না তোমরা ভিডিও দেখে কত কি বুঝতে পারবে, বাট এই যে বৃষ্টির ওয়েদারটা, এটাও একটা আলাদা একটা ভিউ। যদি ক্যামেরায় বোঝা যায় তাহলে তো খুবই ভালো। পরে দেখতে হবে কেমন কি ভিডিও রেকর্ড হলো। সবাই 5:30 টাইম দিয়েছিল কল্যাণী বুদ্ধ পার্কে মিট আপের জন্য, বাট 6টা ক্রস করে গেছে। তো সবাই মনে পৌঁছে গেছে, আমি হয়তো সবার লেট হয়েছে কারণ বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে। তো দেখি যাওয়া যাক। আমাদের অন্যান্য যে কোনো ট্রিপের মতো এই ট্রিপও সেম সাডেনলি প্ল্যান হয়েছে, যার কারণে আমি গাড়িতে কোনো মডিফিকেশান ছাড়াই বেরিয়ে পড়েছি। একটা মোবাইল হোল্ডার পর্যন্ত লাগাইনি, ক্র্যাশ গার্ড, পিপিএফ কত কিছু করানো ছিল, কিছুই করানো হয়নি। বাট সাডেনলি আমাদের বলা হয়েছে ভাই যে এরকম ট্রিপ আছে মনসুন রাইড, তো যাবি? আচ্ছা চল ভাই, কোনো চাপ নেই, কিছু করার নেই। একবার যখন ট্রিপ প্ল্যান হয়ে গেছে তখন আর না করতে পারি না। এটা হলো সেই গ্রুপ যার সাথে আমি ফার্স্ট টাইম সিকিম গেছিলাম, সেই গ্রুপের সাথে আবার আমি উড়িষ্যার দিকে যাচ্ছি। তো দেখা যাক কি এমন কি এক্সপিরিয়েন্স হয়, কী মজা হয়। কল্যাণী বুদ্ধ পার্ক পৌঁছে গেছি, সামনে পার্থদা আর অভিজিৎদা। ভালো আছো? গাড়িতে টুবাইদা। তো টুবাইদার সাথে বাকিরা সব সামনে দাঁড়িয়ে আছে। তো যাওয়া যাক, টোটাল আমাদের উড়িষ্যা রাইডটা স্টার্ট করা যাক। হ্যাঁ চলছে ক্যামেরা মোটামুটি কম বেশি। এখান থেকে আর কেউ আছে? হ্যাঁ পার্থদা। তো বন্ধুরা, টোটাল প্ল্যানিং হয়ে গেছে আমরা কোন রুট দিয়ে যাবো। আর এখান দিয়ে আমরা 7জন যাচ্ছি, আর উলুবেরিয়ায় দিয়ে প্রসেনজিৎদা আর তার একটা পার্টনার জয়েন করবে। তো আমাদের ফার্স্ট হল্ট হবে উলুবেরিয়ায়। তো এখন বৃষ্টির মধ্যে টান যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে দীঘা, মন্দারমণি, পুরী, উড়িষ্যা এইসব জায়গায় যাওয়ার জন্য মেনলি দুটো রাস্তা। একটা হলো হচ্ছে বেলঘরিয়া হয়ে বালি ব্রিজ ক্রস করে তারপর যাওয়া, আর একটা হলো যে কল্যাণী ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপর দিয়ে দিল্লি রোড ধরে খড়গপুর হয়ে টান চলে যাওয়া। তো আমরা কল্যাণী ঈশ্বরগুপ্ত ব্রিজের ওপর দিয়ে দিল্লি রোড হয়ে যাচ্ছি। ওই রুটটা, বালির রুটটা আমরা নিই, ফেরার সময় দেখা যাবে কি হবে। সেই ভোরবেলা থেকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, তো জানি না পরে কি হবে, বাট আমাদের মনসুন রাইডটা সাকসেস আছে। তো আমরা জাস্ট মগরা ফ্লাইওভার দিয়ে দিল্লি রোডটা ধরে নিয়েছি। তো এরপর ননস্টপ টান উলুবেরিয়া যাব, আর তারপর চাটা কিছু খাবো। তো এই যে আমাদের 7জনের গ্রুপ, তো সিগন্যাল ছাড়া মোটামুটি আমাদেরকে একসাথে দেখা যাবে না, কারণ আমাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। বাট এটা আমার খুব ভালো লাগে। ওই যে কেউ একজন নেতাগিরি করবে, সেটা একদমই আমার পছন্দ হয় না। যে যার মধ্যে যাবে, সবাই ম্যাচিওর, সবাই ভালো রাইডার, তো যে যার মধ্যে যাবে এক জায়গায় গিয়ে মিট করে নেবে, অসুবিধা কী আছে। আমার সামনে যাচ্ছে 220-তে অভিজিৎদা আর ভিস্ট্রমে টুবাইদা, বাঁ দিকে অয়ন। তো বন্ধুরা, আমরা এখন ডানকুনি ক্রস করে ফ্লাইওভার ধরলাম। তো রাস্তার কন্ডিশন এত খারাপ, ডান দিক বাঁ দিকটা ভালো ছিল, বাট আমাদের যে বাইকারতে যাওয়ার রাস্তাটা সেটার কন্ডিশন খুবই খারাপ। বাট বন্ধুরা, কোনো চাপ নেই, উই হ্যাভ অ্যাডভেঞ্চার। তো যেখানে রাস্তা শেষ সেখানেই অ্যাডভেঞ্চার শুরু। তো বন্ধুরা, ফাইনালি আমরা NH-19কে বাই করে NH-16-এ উঠে পড়েছি। আর বালি থেকে রাস্তাটাও এখানেই কানেক্ট হয়, আর কানেক্ট হয়ে টান একদম কোলাঘাটের দিকে চলে যায়। তো সামনে দেখি কোনো চায়ের দোকান ফোকান থেকে দাঁড়াবো, কারণ ঘড়ির কাঁটায় 8টা মতো বেজে গেছে। তো ছেলেপুলে সব চায়ের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছে উলুবেরিয়ার একটু আগে। প্রসেনজিৎদা আর একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে হয়তো। তো চা ফা খাই, তারপর বেরোই। তো গাইস, ফাইনালি আমরা ধুলাগড় পৌঁছে গেছি, এখন 7:27 মতো বাজে। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে জুতোর ভেতরে জল তো অলরেডি ঢুকে গেছে, এবার মনে হচ্ছে রেনকোটের ভেতরেও জল ঢুকে যাবে। বাট আমাদের নিজের জার্নিটা টোটাল কন্টিনিউ করতে হবে, এখন বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, কারণ এই বৃষ্টি আর থামবে না। তো এরপর আমরা দাঁড়াবো হচ্ছে কোলাঘাট ক্রস করে। তো মোটো ব্লগিং সেটআপে তোমার সাথে দেখা হচ্ছে, চল। তো বন্ধুরা, এখন ঘড়ি কাটায় 8:15 মতো বাজে। তো ধুলাগড়ি থেকে আমাদের বেরোতে হবে বৃষ্টির মধ্যেই, কারণ এই বৃষ্টি যা আছে মোটামুটি থামার কোনো সিন নেই।
আর না থামলেই ভালো, আমাদের মনসুন রাইড যেন মনসুন রাইডের মতোই হয়। কিন্তু জুতো পুরো ভিজে গেছে বন্ধুরা, তো টোটাল রাইডটাই ভেজা জুতো পুরোই করতে হবে, আবার ফিরতেও হবে। তো দেখা যাক কী করে কী করা যায়। তো বৃষ্টির মধ্যে ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে, সামনে বেশি কিছু দেখা যাচ্ছে না। গাড়ি অ্যাভারেজ স্পিড ওই 60-65 মধ্যতে চালাতে হচ্ছে। তো রেন মোড অ্যাক্টিভেট করা যায়, কিন্তু তাতে আবার আমি একবার অন করেছিলাম, তো সেখানে দেখা যাচ্ছে 40-এর বেশি গাড়ি উঠছেই না বৃষ্টিতে, তো সেটাও একটু বেশি স্লো হয়ে যাবে। তো নর্মাল স্ট্রিট মোডেই বাইক চলছে। তো বন্ধুরা গেমে হ্যাকারের এন্ট্রি হয়ে গেছে, সামনে প্রসেনজিৎ দা আর তার পার্টনার বাইক নিয়ে টান টান চলে এসছে। তো এখন আমরা উলুবেরিয়া ক্রস করলাম, আর এরপর আমরা যাব কোলাঘাট। তো এই যে আমাদের ফাইনাল লাইন আপ, টোটাল 9 জনই আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি। আমরা জাস্ট কোলাঘাট ক্রস করে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম ORG অমিত হোটেল বলে একটা হোটেলে। তো গাইজ আমরা কোলাঘাট ক্রস করে এগিয়ে চলে এসেছি ব্রেকফাস্টটা করতে। তো এই ভিতরে তোমরা হোটেলটা দেখতে পাচ্ছি, এই হোটেলেই আমরা দাঁড়িয়ে আছি। ব্রেকফাস্ট করবো আর তারপর টান টান বালাসোরের দিকে বেরিয়ে পড়বো। বৃষ্টি তো থামার নামই নেই, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। জুতোর মধ্যে আমার জল ঢুকে গেছে অলরেডি, কারণ আমি প্রিকশন নিইনি, বুঝতে পারিনি যে এত বৃষ্টি হবে। তো এই পরেই যেতে হবে আর এই পরেই আসতে হবে। একটা স্লিপার ব্যাগ আছে, আবার স্লিপার পরে তো গাড়ি চালানো যাবে না, তো এটাই পরেই কন্টিনিউ করতে হবে। যখন যাই ব্রেকফাস্ট করি আর তারপর বেরোই। তো গাইজ আমাদের দেশি জুগাড়, হেলমেটের কাছে আলু ঘষে দিলে জল জমবে না। দেখা যাক কাজ করে কিনা। তো গাইজ ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা টান টান বালাসোরের দিকে বেরিয়ে পড়বো। আর এখানে তরকারি রুটি খেলাম, ভালো। তোমরা দেখে না যে তোমরা আসো এই হোটেলে খেতে পারো, ভালো খাবার ভালো। তো এখন ঘড়ির কাটায় 8:30 মতো বাজে, তো যাওয়া যাক, লেটস গো। তো সবাই রেডি হয়ে গেছে আর বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। তো এর মধ্যেই আমাদের মনে হয় টোটাল বালাসোর রাইডটা কমপ্লিট করতে হবে বৃষ্টির মধ্যেই। তো তোমরা ডগেশ ভাইকে সব জায়গাতেই দেখতে পারবে, বৃষ্টির মধ্যেও কোথা থেকে একটা ডগেশ ভাই চলে এসছে। তো বন্ধুরা আমরা এখন দেবরা টোল প্লাজা ক্রস করছি, এখান থেকে বালাসোর ওই 142-50 কিলোমিটার মতো আছে। হাফ রাস্তার মতো আমরা চলে এসেছি, আর হাফ রাস্তা যাব। তো বৃষ্টি মোটামুটি থেমে গেছে, কিন্তু মাঝে মাঝে হচ্ছে আবার থেমে যাচ্ছে। তো বন্ধুরা ক্রুজ কন্ট্রোল অন করে দিয়েছি, আর কিছুটা গেলেই আমরা পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডারে পৌঁছে যাব। তো বর্ডার থেকে বালাসোর মোটামুটি 70 কিলোমিটার মতো ধরে চলো, এখন আমরা 200-র কাছাকাছি কিলোমিটার চলে এসেছি, আরও 120 কিলোমিটার মতো যেতে হবে। তো বন্ধুরা মনসুন রাইডের এটাই মজা কি বৃষ্টিটাকে ফিল করতে হবে, শুধু রোবটের মতো ননস্টপ বাইক চালিয়ে গেলে হবে না, টোটাল জার্নিটার প্রতিটা মুহূর্তকে এনজয় করতে হবে। তো বন্ধুরা আমরা এখন রামপুরা টোল প্লাজা ক্রস করছি, এখান থেকে উড়িষ্যা বর্ডার আর 30-40 কিলোমিটার মতো হবে। তো বন্ধুরা ঘড়ি কাটা এখন 11টার মতো বাজে, তো এত ঘুম পাচ্ছে কি এবার রিস্ক হয়ে যাবে, বারবার ঝিমিয়ে পড়ছি। তো সব থেকে বেস্ট উপায় হলো হচ্ছে গান চালিয়ে নেওয়া ব্লুটুথে। তো ব্লুটুথে গান চালিয়ে নিচ্ছি, আর ছেলেপুলে সব বেরিয়ে গেছে, তাদেরকে আবার ধরতে হবে। আসব কোথায়? তো বন্ধুরা আমরা খড়গপুর ক্রস করে 30-40 কিলোমিটার মতো চলে এসেছি, এখান থেকে বালাসোর আর 60 কিলোমিটার মতো। তো সবাই এখানে দাঁড়িয়েছে একটু চাটা খেতে, মাইন্ড ফ্রেশ করতে। আর টোটাল রেনকোটটা আমরা খুলে দিয়েছি, কারণ গরমে আর পারা যাচ্ছে না, আর বৃষ্টি টোটালি কমে গেছে। তো এবার চা খাবো আর টান টান বালাসোরের দিকে বেরিয়ে যাবো। তো বন্ধুরা যেহেতু আমরা উড়িষ্যা ঢুকে গেছি, তো গেম টোটালি চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ আমরা 90-100 ধরে আসছিলাম, বাট উড়িষ্যা ঢোকার পর স্পিড লিমিট হয়ে গেছে 60।
আর জায়গায় জায়গায় হয়তো ক্যামেরা লাগানো আছে, তো অনলাইনই চালান হয়ে যাবে যদি 60-র ওপরে বাইক তুলি। তো আমাদের 60টা মেনটেন করে যেতে হবে। তো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, আমরা ফাইনাল উড়িষ্যা পশ্চিমবঙ্গের চেকপোস্টে পৌঁছে গেছি, বাট এই চেকপোস্টটা এখনও স্টার্ট হয়নি। তো বাঁদিকে তোমরা দেখতেই পাচ্ছ একদম গেট ফেট লাগানো আছে, বাট ডান দিক দিয়ে মেন রোড ধরে আমরা চলে যাচ্ছি, কারণ এটা এখন স্টার্ট হয়নি, মনে হয় কিছুদিন পর স্টার্ট হবে, নতুন করেছে। তো গাড়ি রিজার্ভে চলে গেছে, পেট্রোল পাম্প অনেকক্ষণ ধরে যাওয়া হয়নি, তো ফিল আপটা করে নিতে হবে। দেখা যাক এখানে যদি এক্সপি বা পাওয়ার পাই তাহলে সেটাই ভরাবো। পাওয়ার আছে, পাওয়ার তো পাওয়ার পাইনি বন্ধুরা, যা পেয়েছি E20 তাই ভরিয়ে নিয়েছি, কারণ এরপর রিক্স হয়ে যাবে। তেল ভরাতে গেছিলাম, পাওয়ার পেলাম না, তো নর্মালি ভরে এলাম। 3-4টে পেট্রোল পাম্প ঘুরলাম, পাওয়ার পেলাম না, E20 ভরি নিয়েছি, আর কেস খেতাম এরপর। তো বন্ধুরা, এরপর আমাদের এক্সপ্রেসওয়েটা ছাড়তে হবে, কারণ বালাসোর যাওয়ার রাস্তাটা বাঁ দিক দিয়ে কাট হয়ে যাচ্ছে। তো সবাই দাঁড়িয়ে আছে, আমি তেল ভরতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো, তো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন বালেশ্বর স্টেশনের উপর দিয়ে ফ্লাইওভার ক্রস করছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা বালাসোর চাঁদিপুর বিচে চলে এসেছি। তো আমাদের হোটেলের নাম অর্পিতা বিচ রিসর্ট, সামনে বোর্ড দেখতে পাচ্ছি, এই যে ডান দিকে আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি বন্ধুরা। হোটেল না, আসলে রিসর্ট টাইপস। তো তোমরা দেখতেই পাচ্ছ হোটেলটা। তো এবার এন্ট্রি করা যাক, লেটস গো। তো বন্ধুরা, টোটাল 300 কিলোমিটার রাইড করে আমরা ফাইনালি চাঁদিপুর নিজেদের হোটেল অর্পিতা বিচ রিসর্টে পৌঁছে গেছি। তো গাড়ির কন্ডিশনটা তোমাদের দেখাই, পুরো কাদায় ভরে গেছে, মানে তুমি গাড়ি চিনতেই পারবে না এটা আমার গাড়ি। তো তারপর সুইমিং পুল আছে, স্নান করবো। তো সবার আগে তোমাদের গাড়ির কন্ডিশনটা দেখাই। পুরো কাদায় এরপর ব্লগ কন্টিনিউ হবে কিনা জানি না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।